এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে brought you by পায়েল মাল্টি প্লাজা। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি মৌপ্রিয়া। শুরু করছি আজকের এক্সপ্রেস মিডডে। কাটোয়া ল ক্লার্ক সংগঠনে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। প্রথা ভেঙে মেয়াদ উত্তীর্ণের আগেই নতুন কমিটি গঠন করা হয়েছে। কাটোয়া ল ক্লার্ক সংগঠনের দীর্ঘদিনের সম্পাদক অসীমনাথ মণ্ডল রাজ্য কমিটিতে উন্নীত হওয়ায় সংগঠন পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, রাজ্য কমিটিতে জেলা থেকে উন্নীত হওয়ায় জেলা সংগঠনকে মজবুত রাখতে এই পদক্ষেপ। যেহেতু আমি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছি, সেই মতো আমাদের গঠনতন্ত্র মতো আমি আর এখানে সম্পাদক হিসাবে পদে থাকতে পারি না, প্রোটোকল হিসাবে। সেই হিসাবে আজকে আমি আমার সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সম্পাদক নির্বাচিত করলাম। কাটোয়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 157 জন সদস্যের মধ্যে 23 জনকে মনোনীত করে এই নতুন কমিটি গঠিত হয়েছে। সম্মেলনের শুরুতে আদালত চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। কাটোয়া ল ক্লার্ক সংগঠনের এই নতুন কমিটি আগামী দিনে কিভাবে কাজ করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ধূপঝোড়াকে কেন্দ্র করে এলিফ্যান্ট ট্যুরিজম হাব গড়ে তোলার কাজ শুরু করেছে বন দপ্তর। হাতি জানতে এক অভিনব উদ্যোগ। ধূপঝোড়াতে এলিফ্যান্ট ট্যুরিজম হাব হলে হাতিদের আরো বেশি করে জানতে, হাতির সঙ্গে মানুষের সখ্যতা গড়ে উঠবে, এমনটাই দাবি গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেনের। ফেমাস স্পট মেনলি এলিফ্যান্টস নিয়েই ওটা ফেমাস। তো ওখানে আমাদের ইকো ট্যুরিজম কটেজ আছে, ওটাকে সোলার করে দেওয়া হচ্ছে। তারপরে ধূপঝোড়া আমাদের পিলখানা আছে, যেখানের মধ্যে একটা ভিউইং প্ল্যাটফর্ম বানানো হয়েছে, আর তার বাইরের মধ্যে একটা এলিফ্যান্ট বেদিং সাইটও আছে রিভারের পাশে। তো সেটাকেও নতুন করে রিডিজাইন করে রিডেভেলপ করে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। এটার বিয়ন্ড এলিফ্যান্ট সাফারিও হয় ওখানে। তো আমরা চাইছি যে ধূপঝোড়া একটা এলিফ্যান্ট ট্যুরিজম হাব হিসাবে পজিশন গ্রহণ করুক, যেখানের মধ্যে ধূপঝোড়া ইকো ট্যুরিজম কটেজের মধ্যে ট্যুরিস্টসরা থাকতে পারবেন, ফোক ডান্স দেখতে পারবেন, এলিফ্যান্ট পিলখানার মধ্যে এলিফ্যান্টসদেরকে অ্যাট এ ডিস্টেন্স অবজার্ভ করতে পারবেন, ওনাদের সম্বন্ধে জানতে পারবেন, এলিফ্যান্ট বেদিংও দেখতে পারবেন, আর এলিফ্যান্ট সাফারিও করতে পারবেন। পরিবেশ বান্ধব কটেজ তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার গরুমারা অভয়ারণ্যের ধূপঝোড়ায়। জঙ্গলের মাঝে সৌর বিদ্যুৎ চালিত এই কটেজে থাকলে পর্যটকরা রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। ক্যাম্পাসে রয়েছে পিলখানা, এখানে সারাদিনের হাতিদের গতিবিধি চাক্ষুষ করতে পারবেন ট্যুরিস্টরা। পাশাপাশি হাতিদের স্নান দেখার জন্য জায়গা করা হচ্ছে, তৈরি হচ্ছে সেলফি পয়েন্ট। হাতিদের সম্পর্কে পর্যটকদের নানা বিষয়ে জানাবেন পাতাওয়ালা ও মাহুতরা। বন দপ্তরের ঘোষণায় খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে পশুপ্রেমী সংগঠনের কর্মীরাও। এবার সবার নজর কবে শেষ হবে এলিফ্যান্ট ট্যুরিজম হাব। জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হুগলির রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দারা স্মার্ট মিটার বিল নিয়ে চরম বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের অভিযোগ, নতুন মিটার বসার পর বিদ্যুতের বিল দ্বিগুণ বা 3 গুণ হয়ে গেছে, যা তাদের পক্ষে পরিশোধ করা অসম্ভব। রবীন্দ্রনগর কালীতলার বহু বাড়িতেই গত মাসে স্মার্ট মিটার বসানো হয়েছে। এ মাসেই হাতে আসা বিল দেখে মাথায় হাত পড়েছে তাদের। বিক্ষোভকারীরা জানান, স্মার্ট মিটার বসাতে চাইনি, জোর করে বসিয়ে দিয়ে গেছে কর্তৃপক্ষ। এখন বিল দেখে মাথায় হাত তাদের। কি করে এক মাসে এত বিল দেব? তারা পুরনো মিটার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। এখন দেখছি আমাদের আগে যে মিটার ছিল সেই মিটারে আমাদের চার্জ আসতো নর্মাল, এখন দেখছি অতিরিক্ত বিল আসছে। আমরা আগে দিতাম 500 টাকা সামথিং মাসে, 3 মাসে 1500 টাকা 1600 টাকা, এখন দেখছি 12,000 টাকা বিল এসছে। মানে এটা স্মার্ট মিটার বসানোর পরেই হয়েছে? অবশ্যই, এটা আমাদের দরকার নেই, এই মিটার আমাদের দরকার নেই। আমাদের যেমন নর্মাল মিটার আছে ওই মিটারই আমাদের ঠিক। হুগলি রিজিয়ন বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় অবশ্য স্মার্ট মিটার নিয়ে ভয় না পাওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, স্মার্ট মিটার বসার পর গ্রাহকদের বিদ্যুৎ খরচের পাশাপাশি আগের মিটারে বকেয়া ইউনিটও যোগ হয়েছে, তাই বিল বেশি মনে হতে পারে। তিনি আরও জানান, গ্রাহকরা আবেদন করলে কিস্তির সুবিধা পাবেন।
অ্যাকচুয়ালি আগে আমাদের বিল হতো কোয়ার্টারলি বিল হতো, মানে 3 মাস কনজাম্পশন করতো, তারপরে 3 মাসে আমরা বিলটা তারপরে করতাম আর কি। কনজিউমারের সেক্ষেত্রে 3 মাসে পাট করে বিলটা পেমেন্ট করার অপশনও থাকতো, কেউ একবারে পেমেন্ট করার অপশনও থাকতো। এবারে আমাদের যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে, কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে, এই জন্য প্রথম মাসের বিলটা 3 মাসের কনজাম্পশনটা 3 মাসের, কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি। যদিও বিদ্যুৎ দপ্তরের এই ব্যাখ্যায় গ্রাহকরা কতটা আশ্বস্ত হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা সম্পূর্ণ পরিষ্কার করতে সরকারের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which include authentic cuisine from around the country and world. Our menu includes vegan, vegetarian and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This birthdays, a multi-cuisine restaurant. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। দিনাজপুরের হারানো ইতিহাস ফিরিয়ে আনতে 400 বছরের পুরনো পুঁথি, আর এই পুঁথির মাধ্যমে উঠে এসেছে দিনাজপুরের নানা ইতিহাসের আখ্যান। দিনাজপুরের অতীত ইতিহাসের এক অমূল্য দলিল উঠে এলো 400 বছরের পুরনো এক পুঁথির মাধ্যমে। কবি জগৎ জীবন রচিত পদ্মামঙ্গল নামে এই পুঁথি উদ্ধার করেছিলেন বালুরঘাটের অধ্যাপক সুমিত সাহা। প্রায় 15 বছর আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের গলাইসুরা গ্রামের এক কৃষকের বাড়ি থেকে দীর্ঘদিন ধরে এই পুঁথি নিয়ে গবেষণা করে তিনি নিশ্চিন্ত হয়েছেন এটি শুধু ধর্মীয় কাব্য নয়, বরং তৎকালীন দিনাজপুরের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উপাখ্যান। সংস্কৃতির কাজে ক্ষেত্র সমীক্ষার মধ্য দিয়ে ঘোরাঘুরি করেছি। এই ক্ষেত্র সমীক্ষার মধ্য দিয়ে আমি এই পুঁথিটা আমি পেয়েছি, এবং এই পুঁথিটা আবিষ্কার করতে গিয়ে দেখি আমাদের দিনাজপুরের যে ধোকরা, তারপরে হচ্ছে আমাদের দিনাজপুরের যে মাসকালাইয়ের ডাল, এছাড়া দিনাজপুরের যে শাড়ি বিবর্তিত রূপে এসেছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি। তাই এই যে দিনাজপুরের ধোকরা, মাসকালাইয়ের ডাল, গঙ্গারামপুরের তাঁতের শাড়ি, আমি সরকারের কাছে অনুরোধ করছি যদি এটা জিআই ট্যাগ দেওয়া যায় তাহলে ভালো হয়। পুঁথির বিশ্লেষণে উঠে এসেছে চাঁদ সদাগরের বাণিজ্যের বিস্তৃত তথ্য। অধ্যাপক সাহা জানান, চাঁদ সদাগর এই অঞ্চল থেকেই ডোকরা শিল্প, বাঁশকলাইয়ের ডাল, তাঁতের কাপড় সহ 12টি পণ্য বজ্রায় করে শ্রীলঙ্কায় রপ্তানি করতেন। সেখানে বাণিজ্য করে তিনি শঙ্খ, গজমুক্তা, লবণ, জায়ফল সহ 12টি মূল্যবান সামগ্রী এদেশে নিয়ে আসেন। হ্যাঁ, সেটা বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে কবি জগজ্জীবন এই পুঁথিটার মধ্যে আমাদের দিনাজপুরের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে তিনি ব্যবহার করেছেন। তিনি মনসার কাব্য লিখেছেন, কিন্তু মনসার কাব্য লিখতে গিয়ে আমাদের এই যে দিনাজপুরের যে কৃষিজাত পণ্য এবং কুটির শিল্প, যে জনজীবন, যে লোকায়ত যে চিত্র, সেটাকে তিনি ভুলে যান। সুমিত সাহার গবেষণা অনুযায়ী কবি জগৎ জীবন তাঁর রচনায় তৎকালীন দিনাজপুরের ভাষা, কুটির শিল্প, কৃষিজাত দ্রব্য ও চিকিৎসা বিদ্যার প্রভাব তুলে ধরেছেন। চাঁদ সদাগরের দৃঢ় ব্যক্তিত্ব ও লোকায়ত চিকিৎসার জ্ঞান ও এই পুঁথিতে উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে। 15 বছরের গবেষণার ফসল হিসেবে অধ্যাপক সাহা লিখেছেন, আবিষ্কৃত মনসার পুঁথি জগৎজীবন রচিত মনসামঙ্গল নামে একটি গবেষণাধর্মী বই। তাঁর দাবি, এই আবিষ্কার প্রমাণ করে দিনাজপুরের তাঁত, ডোকরা শিল্প ও মাসকলাইয়ের ডালের ইতিহাস শত শত বছরের পুরনো। তাই তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন এই ঐতিহ্যবাহী পণ্যগুলোর জন্য জিআই ট্যাগের স্বীকৃতি দেওয়া হোক, যাতে দিনাজপুরের প্রাচীন শিল্প ও অর্থনীতির গুরুত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পায়। দক্ষিণ দিনাজপুর থেকে দিবাকর সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়া সীমান্তে বিএসএফ এর বড় সাফল্য। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানের এক বিশাল প্রচেষ্টা ব্যর্থ করল সীমান্তরক্ষী বাহিনী।
নদিয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের 161 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 21 লক্ষ বাংলাদেশি টাকা, 34 ইন্ডিয়ান মুদ্রা, 340 বোতল ফেন্সিডিল এবং 11 কেজি মাদক উদ্ধার করেছে। বিএসএফ সূত্র জানাচ্ছে, বর্ডার আউটপোস্ট গোংড়ার জওয়ানরা কলাবাগানে লুকিয়ে থাকা চোরা কারবারিদের গতিবিধি লক্ষ্য করে। জওয়ানদের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে যায়। এরপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে এই সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সমস্ত জিনিসপত্র সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হয়েছে। বিএসএফ আরও জানিয়েছে, এই চোরা কারবারের সাথে জড়িত বাকি দুষ্কৃতীদের খুঁজে বের করতে অভিযান চলছে। সীমান্তে বিএসএফের কড়া নজরদারির ফলে এই সাফল্য সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সোনার দাম বাড়ার কারণে রূপোর চাহিদা বাড়ছে মানুষের মধ্যে। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে সোনার গ্রাফ। ফলে রূপোর বিনিয়োগ একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে দেখা যাচ্ছে জনসাধারণের মধ্যে। সোনার দাম বৃদ্ধি পাওয়াতে প্রাচীন গহনা ফিরে এলো মানুষের দৈনন্দিন জীবনে। রূপোর গহনার ইতিহাস খুবই দীর্ঘ এবং বিস্তৃত। রূপোর গহনা শুধু সৌন্দর্যায়ন বা অলংকার হিসেবে নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে। বহু যুগ ধরে রূপোর গহনা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা ফ্যাশন থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান সবকিছুতেই সমানভাবে সমাদৃত। তবে বেশ কয়েক বছর যাবৎ সোনার কদর বেশি থাকায় পছন্দের তালিকায় একেবারেই পিছনে ছিল রূপোর গহনা। কিন্তু বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে উত্তর বাড়ছে সোনার দাম। ফলে মধ্যবিত্তের কাছে সোনার গহনা এখন নাগালের বাইরে চলে যাওয়ায় ফের আবারও ফিরে আসছে রূপোর ব্যবহার। ব্যবসায়ীরা বলছেন, চলমান মুদ্রাস্ফীতির চাপে মানুষ রূপোর গহনা বেছে নিচ্ছেন। এছাড়া রূপোর গহনার নকশায় এখন অনেক বৈচিত্র্য এসেছে, তাই তরুণ প্রজন্মও বেশি ঝুঁকছে রূপোর গহনার প্রতি। প্রাচীনকাল থেকে আগে রূপোর চলটাই বেশি ছিল, তখন সোনার এতটা ছিল না। কিন্তু এখন মানে দিন দিন সোনার দাম এত বেড়ে যাচ্ছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই জন্য এখন সবাই রূপোর জিনিসের উপরেই ঝোঁকটা বেশি হচ্ছে। যেমন মানে রূপোর জিনিস নিয়ে এখন লোকে আসছে, মানে বলছে গিল্টি করে পরবো, মানে সাধ্যের বাইরে বেরিয়ে গেছে। তাও এখন এইসব নতুন নতুন রূপোর জিনিসের উপর চাহিদাটা বাড়াতে এখন রূপোরও হলমার্ক বেরোচ্ছে। প্রতিটি নারীর কাছে অলংকার একটি বিশেষ আবেগের জায়গা। বর্তমানে রূপোর অলংকারে এসেছে আধুনিকতার ছোঁয়া। ফলে মহিলারা এখন সোনার দোকানে ঝুঁকছে রূপোর গহনা কেনার জন্য। অন্যদিকে বিভিন্ন ধরনের রূপোর গহনা, যেমন রূপোর কানবালা, হাতের কঙ্কন, পায়ের তোড়া, আংটি সহ নানান অলংকারের ব্যবহার বাড়ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে। কারণ আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের রূপোর গহনা হাতে পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। রূপোর গয়না কেনার কারণ হচ্ছে সোনার দামটা এখন প্রচুর বেড়ে গেছে, যা মানে মধ্যবিত্ত মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে দিনকে দিন। এবার যত দিন যাচ্ছে ব্যবহারও করতে হবে। সোনার জিনিস খারাপ হলে বা হলে, সেটা ধরুন পুরনো সোনা যেগুলো, সেগুলো তো আবার কমে যাচ্ছে। তার থেকে রূপোর গয়না এখন মনে হচ্ছে আরো বেটার সোনার থেকে। অনুষ্ঠান বাড়িতে উপহার দেওয়া থেকে শুরু করে নিজের পরার জন্য রূপোর গহনা মানুষের মন কেড়ে নিয়েছে। কথায় বলে, ওল্ড ইজ গোল্ড। আধুনিক যুগেও তাই মানুষ পুরনো রীতিকে আজও মান্যতা দিতে শুরু করেছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বর্ষার আগমন মানে বাঙালির পাতে পদ্মার রূপলি শস্যের হাতছানি। কিন্তু এবারের বর্ষায় সেই চিরচেনা ছবিটা উধাও শিলিগুড়ির মাছ বাজার থেকে। এক সময়ের পদ্মার ইলিশের টইটুম্বুর বাজার এখন কার্যত ইলিশ শূন্য। শিলিগুড়ির বিভিন্ন মাছ বাজারে বর্তমান যে ইলিশ মিলছে তা আদৌ পদ্মার খাঁটি ইলিশ কিনা তা নিয়ে ঘনিয়েছে ধোঁয়াশা। মাছ বিক্রেতাদের একাংশ জানাচ্ছে, বাজারে যে ইলিশ আসছে তা আসলে গত বছরের সংরক্ষিত মাছ, যা স্টোর থেকে আসছে। আবার কেউ কেউ বলছেন, এই মাছ বাংলাদেশ থেকে আসছে বটে, তবে সরাসরি নয়, কলকাতা হয়ে ঘুরপথে শিলিগুড়িতে ঢুকছে। ইলিশ আসছে বাংলাদেশ থেকে আসছে, এক্সপোর্ট হয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে আসতেছে। বাংলায় কলকাতার লোকগুলো এক্সপোর্ট করাচ্ছে, সেই ইলিশগুলো আসছে। কাঁচাও আসছে, ফ্রোজেন মাছেও আসছে, প্রত্যেকটা মাছ ফ্রোজেনের মধ্যেই আসতেছে। আর কাঁচাও কিছু আনা 16 থেকে 2000 টাকা কিলো মতো আছে। তবে গুণগত মান যাই হোক না কেন, ইলিশের দাম একেবারেই আকাশ ছোঁয়া। শিলিগুড়ি বাজারে বর্তমান প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তা সত্ত্বেও শিলিগুড়িবাসী ইলিশের প্রতি যে প্রেম তা একটুও ভাটা পড়েনি। ভোজন রসিকরা ব্যাগ ভর্তি করে ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন। দাম আপনার 1200 আছে, আপনার 1000 আছে,
1500 আছে, 1800 আছে, 2000 উপরে সাইজের উপরে দাম আছে। ইলিশ মাছ অ্যাকচুয়ালি সাইজের উপরেই দাম হয়। পদ্মা যেটা ইলিশ তো আপনার এরকম অবশ্য আসা হয়নি, যেটা আগে রাখা ছিল কোলেস্টোরটা বাংলাদেশটা, ওটাই আসা হয়েছে। এই আবহে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে ব্যবসায়ী মহলে। পুজোর আগে কি আদৌ ঢুকবে পদ্মার ইলিশ? ভারত বাংলাদেশ সম্পর্কে বর্তমান জটিলতা ইলিশ আমদানির উপর সরাসরি প্রভাব ফেলেছে বলেই মনে করছেন তারা। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।